আসসালামু আলাইকুম। 4টি ব্যাংকের স্বতন্ত্র পরিচালকদের বিরুদ্ধে অভিযোগ ওঠায় এবার বাংলাদেশ ব্যাংক থেকে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এবং নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্যটি নিশ্চিত করেছেন। আগের গভর্নরের সময় এ পর্যবেক্ষক নিয়োগের কথাটি চলছিল, কিন্তু বর্তমান গভর্নর মুস্তাকুর রহমান আসার পরবর্তীতে এটি কিন্তু কার্যকর করে দেওয়া হয়েছে। কোন সেই 4টি ব্যাংক এবং পর্যবেক্ষকদের কাজ কি হয়ে থাকবে, মূল বিষয়টাই ভিডিওতে জানাবো। ভিডিওটা লাইক করে শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দিবেন বন্ধুরা। ন্যাশনাল ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পর্যবেক্ষক হিসাবে থাকবেন সুপারভিশন ডিপার্টমেন্ট 12 বিভাগের পরিচালক মুনির আহমেদ চৌধুরী। এছাড়াও আল আরাফাই ইসলামিক ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের থেকে পর্যবেক্ষক হিসাবে থাকবেন ইসলামিক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান। প্রিমিয়ার ব্যাংকেও কিন্তু বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে এবং এখানে বসবেন বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক ANM মইনুল কবির। IFIC ব্যাংকেও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 1-এর পরিচালক AKM কামরুজ্জামান। তো সাধারণত কোনো ব্যাংকে কখন পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়? যখন হয়তো বা দুর্নীতি বা কোনো কিছু স্বজনপ্রীতি এমন অভিযোগ ওঠে, বিশেষ করে স্বতন্ত্র পরিচালকদের ক্ষেত্রে এখন অভিযোগ উঠেছে এই কারণেই। তো পর্যবেক্ষকদের কাজ হচ্ছে যে এই যে 4টা ব্যাংক রয়েছে, 4টা ব্যাংকের পরিচালনা পর্ষদ, তারপর নির্বাহী কমিটি, বিভিন্ন নিরীক্ষক সভায় উপস্থিত থাকবেন এবং উপস্থিত থাকার প্রেক্ষাপটে যে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং সেখানে কি কি তথ্যগুলো উঠে আসছে এটা বাংলাদেশ ব্যাংকে জানানো হবে। আপনারা অবশ্যই দেখবেন, মানুষের আস্থার উপরই কিন্তু কোনো ব্যাংক টিকে থাকে। একটা ব্যাংকের গ্রাহক যদি 50,000 হয়, 50,000 গ্রাহকের মধ্যে যদি 40,000 গ্রাহক একসাথে ব্যাংকে টাকা তুলতে চায়, সে ব্যাংকের বিপর্যস্ত অবস্থা হবে, এটা স্বাভাবিক। কেননা কোনো ব্যাংক যখন আপনার কাছ থেকে টাকা নিচ্ছে, সেটা FDR বা DPS আপনি হিসাবে রাখতেছেন, ওই টাকা কিন্তু ব্যাংক নিজের কাছে রেখে আপনাকে কিন্তু লাভ দেয় না। ওই টাকাটা কিন্তু অবশ্যই আপনি যেটা ব্যাংকে বিনিয়োগ করেন, ব্যাংক সেটা অন্য কাউকে লোন দেয় বা বিনিয়োগ করে ইনভেস্ট করে। কোনো ব্যাংক কিন্তু কখনো টাকা ক্রিয়েট করতে পারে না। বুঝতে পেরেছেন? বাংলাদেশ ব্যাংক ছাড়া দেশে 61টা যে ব্যাংক রয়েছে, কোনো ব্যাংকই টাকা ক্রিয়েট করতে পারে না। তো এক্ষেত্রে অবশ্যই আস্থার সাথে আপনি ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করুন। আপনি অবশ্যই স্বাভাবিক ব্যাংকিং লেনদেনের মধ্যে সীমাবদ্ধ থাকুন। দেখবেন সব ব্যাংকই কিন্তু সমানভাবে আস্তে আস্তে ভালো গ্রোথের দিকে যাবে। তো এটাই ছিল মোরাল অফ দ্য স্টোরি। কিন্তু বর্তমান গভর্নর মুস্তাকুর রহমান আসার পরবর্তীতে এটি কিন্তু কার্যকর করে দেওয়া হয়েছে।